আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের এর আগেও একটা ভিডিওতে জানিয়েছি যে আমি কুয়েতে যাচ্ছি। তো ইনশাল্লাহ এখন আমি চাকরিতে আছি। আমি হয়তোবা কালকে রাত্রে না হলে পরশুদিন সকালে আমি বাড়িতে চলে যাব। তো ঢাকাকে বাই বাই জানাতে চাই। ঢাকাতে আর মনে হয় কখনো আসা হবে না। তো এটা সম্পূর্ণ উপরওয়ালাই জানে, যদি ঢাকাতে আবারও রিজিক লিখে থাকে তাহলে আবারও ঢাকাতে আসা হবে, কিন্তু আমার ইচ্ছা আমি আর ঢাকাতে আসবো না। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি ভিসা পেয়েছি এবং আপনার কি বলে মেডিকেল টেস্ট করিয়েছি। মেডিকেল টেস্টে আলহামদুলিল্লাহ ফিট হয়েছি। তো এখন আমার বাড়িতে যাওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স আর ওখানে 3 দিনের ট্রেনিং করা লাগবে। এই দুইটা কাগজ যখন আমি অফিসে জমা দেব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার যাওয়ার ডেট পড়ে যাবে। তো আমি কালকে অথবা পরশুদিন বাড়িতে চলে যাব। যাওয়ার পরে ওখানে যে এই কাজ দুইটি করব, করার পর আবারও ঢাকাতে আসবো। আসার পরে অফিসে এই দুইটা জিনিস জমা দিতে হবে। দেওয়ার পরে আমাকে একটা ডেট দিবে যে অমুক ডেট, তো তখন ওরা কিছু প্রসেসিং করবে। প্রসেসিং করার পরে তখন ওরা আমাকে টিকিট মিকিট দিবে। তো তখন আমার মানে যাওয়ার সময় হয়ে যাবে। এই দেশ ছেড়ে, পরিবার ছেড়ে, মা বাবা ছেড়ে, আপনাদের ছেড়ে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে সেই দূর প্রবাসে। কিছু করার নাই, আমরা হচ্ছে মধ্যবিত্ত এবং গরিব মানুষ। আমাদের টাকার তাগিদে সব কিছু ছেড়ে চলে যেতে হয়। যেমনটি কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক তেমনই আমাকে মনে করেন যে পরিবার ছেড়ে এখন টাকার পিছে ছুটতে হবে। এই যে দেখেন, ঢাকা শহরে 8-10 বছর কেটে গেল, কিছুই করতে পারি নাই জীবনে। তো সবাই আপনার বলছে যে যাও তুমি বিদেশে, যাওয়ার পরে কিছু একটা করো। তো আর আপনাদের দোয়া এবং আমার মা বাবার দোয়া, তো সবার দোয়ার এবং আমার মা বাবারও চেষ্টা আছে যে যাই আমি বিদেশে যে কিছু করি। ঢাকা শহরে অনেক দিন থাকলাম, কিছুই তো করতে পারলাম না। তো আল্লাহ দিলে যদি 1-5 বছর থাকার পরে যদি কিছু উপরওয়ালা যদি মুখের দিকে চাই, কিছু টাকা যদি কামাইতে পারি, তো ইনশাল্লাহ বাড়িতে এসে একটা ব্যবসা দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। তো আল্লাহ ততদিন যেন আমাকে বাঁচিয়ে রাখে এবং আপনারা আমার চ্যানেলে সবসময় চোখ রাখবেন এবং যথেষ্ট পরিমাণ আমার চ্যানেলে আপনারা ভালোবাসা দিয়েছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখি এখন একটু ব্যস্ততায় সময় পার করব। যদি ফাঁকে ফাঁকে সময় পাই তাহলে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু কেউ নারাজ হবেন না, কেউ হচ্ছে মন খারাপ করবেন না। ইনশাল্লাহ আপনাদের আমি রেগুলারলি ভিডিও দেবো, কিন্তু এখন একটু ব্যস্ত সময় পার করতে হবে। এই কারণে হয়তোবা মাঝে মধ্যে দিতে পারবো, তো কেউ রাগ করবেন না। আর ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাই আজ এ পর্যন্তই, আবারও সামনে অন্যান্য ভিডিও আসবে, সব কিছু আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।